যার বিরুদ্ধে কথা বলি সে আমাকে বিরোধী পক্ষ বানায় দেয়, কারণ আমার কোনো দল নেই। যখন যার বিরুদ্ধে কথা বলি তখন সে আমাকে অন্য দল বানিয়ে ফেলে। এটা তো ভালো, এটাতেই তো বোঝা যায় যে আমার কোনো দল নেই। আমি বোরকা পরি দেখেই তো আমার জামায়াত শিবির বানিয়ে দিল। সুষ্ঠু একটা নির্বাচন চাই, একটা অনেক সময় নিয়ে নির্বাচন হোক, কিন্তু সুষ্ঠু নির্বাচন হোক। আর ওইখানে আসলে গণমাধ্যমকে রাখা উচিত যে কোনো ফোর্স করা হচ্ছে কিনা, কে কোথায় ভোট দিচ্ছে এটার প্রুফ রাখা উচিত, নয়তো সিসিটিভি ক্যামেরা বসানো উচিত। আর প্রশাসন থেকেই তুলে ফেলা হয়েছে। প্রশাসন আসলে এত দোকান তো এখানে ছিল না কখন, এটা আড্ডা দেওয়ার একটা আমাদের জায়গা ছিল, তো পরবর্তীতে ওইখানে দোকান বসানো হয়েছে। এখন আসলে প্রশাসন সিদ্ধান্ত নেবে যে দোকানগুলো থাকবে কি থাকবে না। হ্যাঁ, আমরা সবাই পীর। ঢাকা বিশ্ববিদ্যালয় মাজার হয়ে গেছে আর আমরা সবাই পীর। বাঙালি কি করতে পারবে? কিছু করতে পারবে? একটা বিশ্ববিদ্যালয়ে মানে এক যুগ পর আজান দেওয়া হচ্ছে, মুসলমান কান্ট্রি হয়ে এরা আবার এটা নিয়ে তর্ক বিতর্ক ছড়াচ্ছে। এটা তো আসলে কি বলবো, লজ্জার জায়গা। অসাম্প্রদায়িক চর্চা করতে করতে এরা এখন নিজেদেরকেই খালি অসাম্প্রদায়িক ভাবে, আর বাকি সবাই সাম্প্রদায়িক। আমি বোরকা পরি দেখেই তো আমার জামায়াত শিবির বানিয়ে দিল। আর কি বলবো? আমি কি পরবো? সে যেহেতু অনেকেই পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলে, আমি যদি আমার চোখ না দেখাতে চাই সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি বোরকা পরি আমার প্রয়োজনে, আমার ধর্মের অনুশাসনের কথা আমি বাদই দিলাম। আমি বোরকাতে সেফ ফিল করি, আমি পড়ি, শেষ কথা এখানেই শেষ। আর কি হবে এটা নিয়ে? ধর্মীয় ভাবে এরা গোড়ামির পরিচয় দিচ্ছে। এখানে যে টুপি উল্টায় ফেলছে আর ওইখানে হচ্ছে গিয়ে কানে ধরাচ্ছে। জাতি আগের জায়গাতেই পড়ে আছে মানসিকতা। জনগণ কি চায় সেই দিকে উনাদের নজর দেওয়া উচিত। আশা করছি ওনারা আস্তে আস্তে সময় নিয়ে বিষয়গুলো করবেন। আসলে চাইলেই তো একদিনে 10 জায়গায় যাওয়া যায় না। আসলে কি হবে, আসলে এতগুলো টাকার একটা দায়িত্ব তাদের কাছে, এটা ফাঁস করে দিলে যদি আবার কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হতো, কারণ লুটপাট তো এখনো চলছে। যদি টাকাগুলো কোনোভাবে হচ্ছে গিয়ে হাতছাড়া হয়ে যেত তাহলে তো আবার জনগণকে কৈফিয়ত দিতে হতো যে আমাদের এত কষ্টের টাকা তোমরা কেন হচ্ছে গিয়ে কি করলে। আর টাকাগুলো যেহেতু আছে তো এগুলো সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করলেই তো হয়। ব্যক্তিগতভাবে রাখার অনেক কারণ ছিল। টাকাগুলো তো আসলে বৈষম্যকেই দেওয়া হয়েছে, আর বৈষম্যের ব্যানারে আসা টাকা আমরা আসলে কোথায় দিব? আমাদের কাছেই তো রাখতে হবে। এই জন্যই হয়তো ওনারা ওনাদের কাছে রেখেছে। এটা নিয়ে আসলে এত কনফিউজ হওয়ার কিছু নেই। টাকা যেহেতু আছে, ওই যে সঠিক সময় সঠিক জায়গায় অবশ্যই ব্যবহার করা হবে।